নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে একটি খুবই সিম্পল একটা বিস্কুটের রেসিপি করে দেখাবো। দেখো, এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবারে এখানে ছোট চামচের 1 চামচ আমি নুন দিয়ে দিয়েছি হাফ বাটি গুঁড়ো চিনি। এটা আমি মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি এই গুঁড়ো চিনির মধ্যে অ্যাড করে দিলাম একটা ডিম। এবারে সব কিছুকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। দেখো, ফেটানো হয়ে গেছে। এবারে যেই বাটি মেপে আমি চিনি নিয়েছিলাম সেই বাটির 1 বাটি আমি সুজি এর মধ্যে দিয়েছি। দিয়ে এটাকে আমি অল্প অল্প করে সুন্দর করে মেখে নেব। দেখো, আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো, মাখা হয়ে গেছে। এবারে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। এবারে এখানে আমি 1 বাটি ময়দা অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু ছোট বাটির 1 বাটি ময়দা আমি নিয়েছি। মোটামুটি 4 চামচ মতন ময়দা আমি এখানে নিয়েছি। এবারে সব কিছুকে খুব ভালো করে মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো খুব সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নিয়ে একটা খুব ভালো একটা ডো তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, বিস্কুট তৈরির জন্য ডো আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবারে ডোর থেকে অল্প একটু নিয়ে এবারে আমি গোল গোল করে বিস্কুটের শেপ দিয়ে নেব। এবারে একটা হাতাই হোক বা চামচই হোক, যে কোনো কিছুর সাহায্যে সুন্দর করে একটা ডিজাইন আমি করে নিয়েছি। এইভাবেই আমি সমস্ত বিস্কুট তৈরি করে নেব। তোমরা কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে এটা তৈরি করে দেখতে পারো যে কেমন লাগে খেতে। খুবই চটজলদি তৈরি হয়ে যায়। মোটামুটি 7-8 মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যায়। দেখো বন্ধুরা, সবগুলো কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার বিস্কুটগুলি। এবারে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে কড়াইয়ে তেলটাকে কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছিলাম। নিয়ে তারপরে কিন্তু গ্যাসের স্টিমটা একদমই কমিয়ে ঠান্ডা করে নিয়েছি তেলটাকে। দিয়ে এবারে এক এক করে বিস্কুটগুলো কিন্তু এর মধ্যে আমি ছেড়ে দিয়েছি। খুব কিন্তু গরম তেলে এগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। একদম লোতে রেখে কিন্তু এগুলো ভাজতে হবে। দেখো, তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার বিস্কুটগুলো অনেকটা ফুলে গেছে। এবারে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি আবারও বলছি বন্ধুরা, এখানে কিন্তু খুব একটা তেল গরম করে কিন্তু বিস্কুটগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আবার কিন্তু একদম কম আঁচেও কিন্তু দেওয়া যাবে না। দেখো, বিস্কুটের কালার আমার চলে এসেছে। দেখো বন্ধুরা, বিস্কুটগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি বিস্কুটগুলোকে তুলে নিয়েছি। 4টে বিস্কুট আমার তৈরি হয়ে গেছে। এবারও আমি আবার ঠিক সেম প্রসেসেই আবারও বিস্কুটগুলোকে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ 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 একটা লাইক করে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটাকে প্রেস করে দিও। তাহলে কি হবে, আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার এই বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে।
খুব ধীরে ধীরে কিন্তু বিস্কুটগুলোকে ভাজতে হবে। খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমার এই বিস্কুটের রেসিপিটি। শুধুমাত্র একটা ডিম আর সুজি দিয়েই তৈরি হয়ে গেল এই বিস্কুট। সো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।